এক নম্বর হচ্ছে জুমার সালাতে বা ঈদের সালাতে সম্মিলিত মুনাজাত কিভাবে করবে। মানে সালাত যথেষ্ট নয়, আবার মুনাজাত লাগবে, ব্যাপারটা এমন কিনা? আমরা ইসলামের অনুসারী, প্রবৃত্তির অনুসারী নয়। অল্প আগেই তো কথাই বললাম, সম্মিলিত মুনাজাত কিভাবে করব, কেন করব? কারণ আমার ইসলাম তো আমার সালাতই সবচেয়ে বড় দোয়া। সুতরাং প্রশ্নই আসে না যে ঈদের সালাতের মধ্যে অথবা জুমার সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি, প্রমাণিত হয়নি, সে কাজ করার প্রশ্নই আসলে কোনোভাবেই করবো না, আমরা কোনোভাবেই আমরা করবো না। বুঝতে পেরেছেন কিনা? কারণ আমরা তো সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আমরা তো অনুসরণ করতেছি দ্বীনের, নফসের না। নফসের অনুসরণ করলেই তো আমি মানে কিভাবে মুনাজাত করবো এর জন্য একটা তরিকা বের করা দরকার। তরিকার কোনো দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেন নাই, সে কাজের জন্য আমাদের কোনো তরিকার প্রয়োজন নেই। সালাতের পর নাকি খুতবার সময়, সালাতের পর তো কোনো মুনাজাত নেই, কিন্তু খুতবার মধ্যে তো মানে দোয়া রয়েছে। খুতবার মধ্যে দোয়া রয়েছে, খুতবার মধ্যে আল্লাহর বান্দাগণ দোয়া করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুনান তিরমিজি riwayat-এর মধ্যে এসেছে, যাতে ইবনে সাবদান আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন ফাইন্না দা'ওয়াতাহুম তুহিতু মিন ওয়ারাইহিম। মুসলমানরা যখন দোয়া করে তখন মুসলমানদের এই দোয়াটা চতুর্দিক থেকে মুসলমানদেরকে পরিবেষ্টিত করে তাদেরকে হেফাজত করে। আসল জিনিস হারিয়ে গেছে, দোয়ার পদ্ধতি হারিয়ে যাওয়ার কারণে এখন আর দোয়ার তো কোনো দাম নেই। কারণ দোয়া তো বিদআতি দোয়া, তো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। বুঝতে পেরেছেন কিনা? বিদআতি দোয়া আবিষ্কার করে নিয়েছি, বিভিন্ন দোয়া, আখিরি মুনাজাত, এই দোয়া সেই দোয়া, বিদআতি দোয়া আবিষ্কার করে নিয়েছি, যে দোয়ার মধ্যে মূলত ইসলামের কোনো অংশ নেই। এই জন্য আমাদের এগুলো জানতে হবে মূলত কিভাবে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে। এটা কি আপনি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি না জানাই চলে গেছেন? না, বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা শুধু যদি সম্ভব হয় শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি লেখা আল জাওয়াল কাফি, এই কিতাবটি পড়ে নিতে পারেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব। এবং আমি মনে করে থাকি যে যদি কেউ এই কিতাব না পড়ছেন, আমি মনে করি যে সে আলেমই না, কারণ যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।